উত্তরাখণ্ডের পাহাড়ি রাস্তাগুলো যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। দিনের বেলা এগুলো দেখতে অপূর্ব লাগে, কিন্তু রাতের অন্ধকার নামলেই সেই সৌন্দর্য রহস্যে ঢাকা পড়ে যায়। পাহাড়ি আঁকাবাঁকা পথ, একপাশে খাড়া পাহাড় আর এক পাশে গভীর খাদ। ভুল করে নিচে পড়ে যাওয়া মানেই নিশ্চিত মৃত্যু। এই গল্পটি শোনা যায় অনেক বছর ধরে, আর আজও স্থানীয় মানুষরা বিশ্বাস করে যে ঘটনাটি সত্যি। ঘটনাটা ঘটেছিল প্রায় 10 বছর আগে। শীতকাল, ডিসেম্বর মাস, ঠান্ডা কাঁপুনি উঠে এমন রাত। সময় তখন প্রায় রাত 9টা। একটি প্রাইভেট জিপ গ্রাম থেকে শহরের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিল। চালকের নাম অরুণ। তিনি প্রতিদিনের মতন সেই দিনগুলোই লোকাল যাত্রী তুলছিলেন। যাত্রী বলতেছিল কিছু গ্রামের মানুষ, কেউ বাজার করে ফিরছিল, কেউ বা ওর বাড়ি থেকে আসছিল। গাড়িটি ধীরে ধীরে পাহাড়ি আঁকাবাঁকা পথে বেয়ে এগিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ এক মোড়ে অরুণ দেখল রাস্তার পাশে একজন সাদা চাদর মোড়া মানুষ দাঁড়িয়ে আছে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে তিনি হাত তুলে গাড়ি থামাতে ইঙ্গিত দিল। তরুণও দয়া করে গাড়িটা থামালো। লোকটি ধীরে ধীরে এগিয়ে এসে পিছনের সিটে বসল। তার মুখ চাদরে ঢাকা, ঠিকঠাক পরিষ্কার করে বোঝা গেল না। গাড়ি আবার চলতে শুরু করলো। চারদিক নিস্তব্ধ, শুধু বাতাসে শোঁ শোঁ শব্দ আর ইঞ্জিনের আওয়াজ। যাত্রীরা নিজেদের মধ্যে ফিসফিস করছিল। হঠাৎ সে সাদা চাদর মোড়া মানুষটি নরম গলায় বলল, চালক, একটু সামনে থামাবে কি? এখানে আমার নামতে হবে। অরুণ অবাক হয়ে গেল, কারণ সামনে কোনো গ্রামই নেই, কোনো বাড়ি নেই, শুধু অন্ধকার আর গভীর খাদ। সে ভেবেছিল লোকটা হয়তো ভুল করছে। অরুণ জিজ্ঞাসা করল, আপনি কি নিশ্চিত? এখানে তো কিছুই নেই। লোকটি শুধু শান্তভাবে আবার বলল, থামান, এখানেই থামান। অরুণ ধীরে ধীরে ব্রেক চাপতে যাচ্ছিল। তখনই তার চোখ পড়ল সামনে। রাস্তা হঠাৎ শেষ হয়ে গেছে। মাত্র কয়েক সেকেন্ড দেরি হলেই পুরো জিপ সহ সবাই গভীর খাদের ভিতরে গড়িয়ে পড়তাম। হাত কাঁপতে কাঁপতে অরুণ দ্রুত স্টিয়ারিং ঘুরিয়ে নিল। যাত্রী চিৎকার করে উঠল, কেউ চোখ বন্ধ করে বসে পড়ল। গাড়ি কিছুটা দূরে নিরাপদ জায়গায় থেমে গেল। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু তখন আর একটা অদ্ভুত ঘটনা ঘটে। অরুণ পিছনে তাকিয়ে দেখে সাদা চাদর ঢাকা সেই যাত্রীবাহী আর নেই। কোনো দরজা খোলার শব্দ হয়নি, কাউকে নামতেও দেখিনি। কিন্তু সিট একেবারে ফাঁকা, যেন মানুষটা কখনো ছিলই না। পরের দিন সকালে অরুণ গ্রামে গিয়ে ঘটনার কথা বলল। সবাই অবাক হয়ে শোনার বদলে মাথা নাড়ালো। একজন বৃদ্ধ বলতে, তুমি ভাগ্যবান, সে তোমাদের বাঁচিয়েছে। তরুণ জানতে চাইল ব্যাপারটা কি। তখন গ্রামের মানুষ গল্প শোনালো। কয়েক বছর আগে ঠিক ওই জায়গায় এক ভয়ঙ্কর বাস দুর্ঘটনা হয়েছিল। একটি বাস খাদের নিচে পড়ে যায়। প্রায় 40 জন মানুষের মারা যায়। সেই মৃতদের মধ্যে একজন ছিলেন সাদা চাদর মোড়া এক যাত্রী। স্থানীয়দের বিশ্বাস তার আত্মা এখনও
মাঝে মাঝে যাত্রী সেজে ওঠে, কিন্তু সে কাউকে ক্ষতি করে না, বরং যখনই কোনো দুর্ঘটনা ঘটে তাদের সে আগে থেকেই ইঙ্গিত দেয়, গাড়ি থামাতে বলে। ধরুন আজও বেঁচে আছে। তিনি সাক্ষী ছিলেন সেই ভয়ঙ্কর রাতের। তিনি বলেন, আমি যদি তার কথা না শুনতাম তবে আজ আমরা কেউ বেঁচে থাকতাম না। এই কাহিনীর পর থেকে গ্রামবাসী পাহাড়ির রাস্তাটাকে শেষ যাত্রীর মোড় নামে ডাকতে শুরু করে। অনেক ড্রাইভার বলেন মাঝে মধ্যে তারাও অনুভব করেন গাড়িতে হঠাৎ নতুন যাত্রী উঠেছে, কিন্তু পরে তাকালেই কেউ নেই। বন্ধুরা, এটাই ছিল শেষ যাত্রীর কাহিনী। হয়তো এটা শুধু কাকতালীয় ঘটনা, আবার হয়তো সত্যিই মৃত আত্মা এখানে পাহাড়িতে ঘুরে বেড়ায় মানুষের প্রাণ বাঁচানোর জন্য। তুমি কি মনে করো? এটা কি কেবল এক কাকতালীয় ঘটনা, নাকি সত্যি কোনো অদৃশ্য শক্তি মাঝে মধ্যে আমাদের সাহায্য করতে ফিরে আসে? কমেন্টে জানাবে। ধন্যবাদ।